নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব প্রাকৃত জোন বলে একটা বাংলাদেশের নাটক নিয়ে, যেটা স্ট্রিম করে গেছে কিছুদিন আগেই ইউটিউবে কেএস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে। এই নাটকটা পরিচালনা করেছেন ভিকি জায়েদ, যিনি আমার খুব পছন্দের একজন পরিচালক। এবং এখানে ফিচার করে দেখছি আমরা খায়রুল বাশা, তার সাথে রয়েছে প্রান্তর দস্তিদার এবং বর্ষা ইভান। তো কাজটা কিরকম হলো? তো আমি বহুদিন ধরে বাংলাদেশ নাটকের রিভিউ করছি, তার পেছনে যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশের নাটকের মধ্যে মানে সেই নাটকের পেছনে সবকিছু মানে কম বেশি একই ধরনের হয়ে থাকে। কোথাও একটা মানে জিনিসটা কোথাও রিপিটেড হয়ে যাচ্ছে। এখানে আমি নাটকের রিভিউ করা ছেড়ে দিই, তো বহুদিন ধরে নাটকের রিভিউ করছি। কাজটা আমার কীরকম লাগলো? তো এই কাজটা আমার এক কথায় বলবো যে আমার এটা একটা ডিসেন্ট কাজ বলে মনে হয়েছে। কাজটার মধ্যে ভালো দিক খারাপ দিক সব কিছুই রয়েছে, পারফেক্ট কাজ নেই। বাট এটা অবশ্যই বলা যায় যে কাজটা তুমি যেভাবে দেখতে বসো, কাজটা তুমি অবশ্যই দেখে নিতে একবার পারো, তাতে কোনো সমস্যা নেই। লেংথ হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, লেংথটা বলবো যে একদম জাস্টিফাইড। তো এখানে আমরা যা দেখতে যে গল্প হিসেবে যে খায়রুল বাশার ক্যারেক্টারটা, যে মানে একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির, যার মধ্যে কিছু অদ্ভুত বিশেষত্ব রয়েছে, যেগুলো আমি বলছি না। এবার একদিন একটা মেয়ের সাথে দেখা হচ্ছে এবং সেটা দেখার পর মেয়েটিকে, যেটা চরিত্র প্লে করছে এখানে বর্ষা বানা, তারপরে কি হচ্ছে এই নিয়ে হচ্ছে গল্প আর কি। এবারে ছবিটার মধ্যে দেখবে, নাটকটার মধ্যে আর কি, যে প্রথম 35 মিনিট ছবিটার নাটকটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে কিছুই কিন্তু হয় না, একটা বিল্ড আপ দেওয়া হয়েছে। সেখানে ড্রামা চলছে, সেখানে কনভারসেশন চলছে, ক্যারেক্টারটিকে এস্টাবলিশ করা হচ্ছে, এই মেয়েটার সাথে সম্পর্ক এস্টাবলিশ করা হচ্ছে। এখানে প্রান্তদস্তের ক্যারেক্টার, সে হচ্ছে প্রতিবেশী আর কি, এগুলো দেখানো হচ্ছে। এবারে যে ড্রামাটা দেখতে পাচ্ছি, এই ধরনের ড্রামা কিন্তু মানে বাংলাদেশের নাটকে কিন্তু অনেক কিন্তু দেখে ফেলেছি না, এর মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই। হ্যাঁ, এমনি স্ট্যান্ডালোন প্রেজেন্টেশন দেখতে গেলে কিন্তু দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে দেখতে, ঠিক আছে। লুক অ্যান্ড ফিল ভালো, ঠিক আছে, লুক অ্যান্ড ফিল ভালো, ক্যামেরা কাজ, শর্টিং এগুলো কিন্তু ভালো, টেকনিক্যালি কিন্তু বেশ মানে ভালো লাগছে দেখতে আর কি। এবারে তারপরে যে 25 মিনিট মতো, ঠিক আছে, বা 20-25 মিনিট, সেইখানে যা যা হয় সেটার জন্য কিন্তু বিল্ড আপটা কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন ছিল। এবারে লাস্ট 20 মিনিট যেটা হয় সেটাও কিন্তু ভালো, কারণ ভিকি জায়েদের কাজ মানেই সেখানে মানে একদম পুরোপুরি ড্রামা তো হবে না, মানে সেই যদিও সে চিরকালাজ বানিয়েছে, তো সেখানে কিছু লোচা থাকবেই, ঠিক আছে, তার কাজ মানে লোচা সেখানে থাকবেই আর কি। এবার ব্যাপারটা হচ্ছে কি যে মানে শেষের দিকে যেটা হয় সেটা প্রেজেন্টেশন ভালো, কিন্তু সেটা না যথেষ্ট প্রেডিক্টেবল হয়ে যায়। এবারে আমি এটা বলছি না প্রেডিক্টেবল সে কাজটা খারাপ হয়ে যাচ্ছে, না, একদমই সেটা নয়। পুরোটাই নির্ভর করছে করা হচ্ছে প্রেজেন্টেশনের উপরে। এবার এখানে প্রেজেন্টেশন ভালো বলে দেখতে ভালো লাগছে, বাট স্টিল প্রেডিক্টেবল লাগছে। হ্যাঁ, এখানে পারফরমেন্স সবার ভালো রয়েছে, এটাও মানে কাজটাকে কোথাও গিয়ে মানে একটা ওয়াচেবল কাজ বানিয়ে দিচ্ছে। খায়রুল বাশার কাজ এখানে আমার বেশ ভালো লেগেছে, তাকে আমরা কখনো এরকম ধরনের ক্যারেক্টার দেখিনি, যথেষ্ট রিস্কি একটা ক্যারেক্টার। কারণ এরকম ধরনের চরিত্র আমরা জেনারেলি আফরান নিশো বা এদের এখানে দেখে এসেছি। রিসেন্ট একটা কাজ এসেছিল হাজত বলে, যেটা পুনর্জন্মের একটা কাইন্ড অফ প্রিকুয়েল ছিল আর কি, যেটাতে অভিনয়ের নামটার মতো মনে পড়ছে না আর কি, যাই হোক জোহান সম্ভবত আর কি, যাই হোক। তো সেই ওই কাজটার মধ্যে ছিলেন আর কি, ওটা বেশ ভালো কাজ ছিল, ওটাই থেকে বেটার কাজ ছিল। তো খায়রুল বাশারকে আমরা সাধারণত একটু ফ্যামিলি ম্যানদের মতো, মানে ফ্যামিলির মতো একটা মানে একটা ভালো মানুষের চরিত্র দেখে এসেছি, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে খায়রুল বাশার একটা ক্যারেক্টার প্লে করছে, এটা গ্রে শেড ক্যারেক্টার, সেটা কিন্তু মানে সে কিন্তু বললো ক্যারেক্টারটা ভালো পুল অফ করেছে আর কি। এছাড়াও যদি বলি এখানে বর্ষা ইভানের কথা, এই অভিনেত্রীর কাজ আমি এটাকে কখনো দেখিনি, তো এনার বিষয়ে আমি বলতে পারবো না। তো এনার অভিনয় কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগলো, ইনি কিন্তু বেশ ভালো কাজ করেছেন। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমি যেহেতু মানে বাংলাদেশের রিভিউ করা যেহেতু ছেড়ে দিয়েছি, সেই কারণেই মানে এখন আমি দেখতে পাই যে অনেক নতুন নতুন অভিনেতা কিন্তু উঠে এসেছেন আর কি। বর্ষা ইভানা রয়েছেন একজন, তারপরে হচ্ছে তটিনী আছেন, এদের কথা আমি শুনতে পাই আর কি। তো যাই হোক, তো ভালো কাজ করুক এরা আর কি, তবে এনার কাজে আমার ভালো লাগলো। এছাড়া প্রান্তর দস্তিদার কাজ আমার বেশ ভালো লেগেছে, সে বেশ একটা প্রমিসিং একটা ইমপ্রেসিভ একটা কাজ করেছে আর কি, বেশ ভালো কাজ করেছে প্রান্তর দস্তিদার। তো ওভারঅল বলবো যে ডিসেন্ট কাজ, ফ্রিতেই দেখা যাচ্ছে,
গিয়ে দেখে নাও। এটাই ভিকি জয়দের নিরিখে এটা বলবো যথেষ্ট মানে নিচের দিকেরই কাজ আর কি, মানে ভিকি জয় ইত্যাদি ভালো ভালো কাজই করেছে আর কি। এটা এটা বলবো যে এটা ভিকি জয়দের একটা মানে একটা ডিসেন্ট কাজ আর কি, তার বেশি কিছু না। হয়তো এই কাজটা খুব ভালো লাগতে পারে, বাট আমার এই কাজটা মানে ভালোই লাগলো, খারাপ লাগলো না, বাট আমার সেরকম বিশাল কিছু কাজ বলে মনে হলো না আর কি। তো এই ছিল আমার রিভিউ প্রাকৃতজন এই কাজটাকে নিয়ে, এবং কাজটা শেষ করছে। দেখা যাক কাজটার কোনো সেকেন্ড পার্ট কিছু আসে কিনা। আর যেটা এখন তো ইউনিভার্সাল প্ল্যান করছে সবসময় আর কি, তো দেখা সেরকম কোনো কিছু ক্রস ওয়ার্ড করার এখানে সেটা দেখা আমাদের বিষয় হবে আর কি। তো যাই হোক, এটাই আমার রিভিউ ছিল। ওভারঅল কাজটা আমার ডিসেন্ট দেখেছে। তো তোমাদের কি ওপিনিয়ন এই কাজটাকে নিয়ে, যারা দেখেছো কমেন্ট অবশ্যই জানিয়ে, যারা দেখোনি ফ্রিতে দেখাচ্ছি ইউটিউবে অবশ্যই দেখে নাও, দেখে জানিয়ে কমেন্টে কীরকম লাগলো। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে দিও, পাশের যে বেল আইকনটা সেটা প্লিজ অন করে ভিডিও আসলে তার নোটিফিকেশন সাজেস্ট হয়ে যায়। ভিডিও শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ আমার সঙ্গে জুড়ে থাকো।